ইনশাআল্লাহ প্রশ্নের জবাবে যাব। শিরকের প্রচলন, শিরক সবচেয়ে বড় গুনাহ পৃথিবীতে। কাবিরা গুনাহগুলোর মধ্যে বড় গুনাহ, আকবরুল কাবায়ের, কাবিরা গুনাহের মধ্যেও বড় গুনাহ। মক্কা লোকেরা মূলত ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিল। মক্কা লোকেরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিল এবং তারা জন্মগতভাবেই তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসী ছিল। তারা কাবা ঘরকে যথার্থভাবেই আল্লাহ তাআলা ঘর বা বাইতুল্লাহ বলে বিশ্বাস করত এবং তার রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান করত। তারা এখানে নিয়মিতভাবে তাওয়াফ, সাই এবং হজ করত এবং বহিরাগত হাজিদের জন্য নিরাপত্তা ও পানি সরবরাহের দায়িত্ব পালন করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো নবী না আসায়, শয়তানের প্ররোচনায় তাদের সমাজ নেতা এবং ধনী মানুষগুলোর অনেকে পথভ্রষ্ট হয়ে যায়। একসময় তাদের মাধ্যমেই এই মূর্তি পূজার শিরকের সূচনা হয়, যেভাবে এর আগে নূহ আলাইহিস সালামের সময় হয়েছিল, তার সমাজে হয়েছিল। পৃথিবীতে প্রথম শিরক চালু হয়েছে নূহ আলাইহিস সালামের সময় এবং শয়তানের প্ররোচনায়। তাহলে এই শিরকের প্রচলনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময়ও এটা ঢুকে গেছিল আরবদের সমাজ নেতা, ধনী মানুষগুলোর মাধ্যমে। আর একটা ছিল বিদআতের প্রচলন। মূর্তি পূজা শিরক করা সত্ত্বেও তারা ধারণা করত যে তারা দ্বীন ইব্রাহিমের উপরে দৃঢ়ভাবে কায়েম আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ব্যবস্থায়, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীন ধর্মে তারা রয়েছে। কারণ আমর বিন লুয়াই তাদের বুঝিয়েছিল যে এগুলো ইব্রাহিমী দ্বীনের বিকৃতি নয়, বরং বিদআতে হাসানা, ভালো কিছু সংযোজন মাত্র। এজন্য সে বেশ কিছু ধর্মীয় রীতিনীতি পদ্ধতি আবিষ্কার ও চালু করেছিল, যেটা আসলে সঠিক নয়। তারা মূর্তির পাশে বসে তাকে উচ্চ কণ্ঠে আহ্বান করত এবং তাদের অভাব মোচনের জন্য অনুনয় বিনয় করে প্রার্থনা জানাত। তারা ধারণা করত যে এই মূর্তি তাদেরকে আল্লাহর নৈকট্যশীল করবে এবং তাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে। নাউযুবিল্লাহ। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা এটা আলোচনা করেছেন, সূরা জুমারের মধ্যে আলোচনা করেছেন। 3 নম্বর আয়াত, ইউনূসের 18 নম্বর আয়াত। একটা ফোন নিয়ে আমরা। আসসালামু আলাইকুম, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম মুহতারাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বলুন। জি, আমার 3টি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা একটা হাদিস শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন এসেছিল, তো 9 জনকে ইসলাম গ্রহণ করেছিল, একজনকে করেনি। তার গলায় তাবিজ ছিল, এই জন্য তাবিজ ছিঁড়া বরাবর ইসলাম গ্রহণ করেছিল। প্রশ্ন হলো যে তাবিজের ক্ষেত্রে কি সব ক্ষেত্রে কি শিরক, নাকি অনেকে দুয়া তাবিজ করে থাকে কোরআন আয়াত, এ বিষয়ে ইসলাম কি বলে? আর ধাগা জাতীয় যদি কেউ কোমরে বাঁধে, এটা কি হবে? এটাও কি শিরক হবে কিনা? আর আরেকটি প্রশ্ন হলো যে বুঝতে পারছেন, কোন ইমাম যদি বলে কোন ইমামকে যে আমার বাবা মারা গেছে, তো আমার বাবার জন্য দোয়া করে দিও, তো সম্মিলিত ভাবে, তো যদি উনি এমন হয় যে সম্মিলিত ভাবে দোয়া না করলে তার চাকরি চাকরি চলে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে কি উনি বিরাট করতে ওখানে বাধ্য, নাকি চাকরি ছেড়ে দিবে যদি এরকম হয় আশঙ্কা? একটু এই দুটো। জি, আমাদের সাথেই থাকবেন। তাহলে আমরা বিদআতের প্রচলন দেখছিলাম, তাদের মধ্যে বিদআতের প্রচলন দেখছিলাম। তারা মূর্তির উদ্দেশ্যে হজ করত, তাওয়াফ করত, তার সামনে প্রণত হতো, সিজদা করত। তারা মূর্তির জন্য মান্নত করত, উপঢৌকন নিয়ে আসতো, সেখানে মূর্তির নামে কোরবানি করত। সূরা মাইদা 3 নম্বর আয়াত। নাউযুবিল্লাহ। দ্বীনে ইব্রাহিমের মধ্যে শিরক বিদআত সমূহ চালু করার পরেও তাদের অহংকার ছিল যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন হানিফ এর খাঁটি অনুসারী। তারা কাবা ঘরের সংরক্ষক এবং তত্ত্বাবধায়ক, অতএব তাদের সমকক্ষ আরব ভূখণ্ডে কেউ নেই। তাদের বড়ত্বের এবং আভিজাত্যের অহংকার এতদূর গিয়েছিল যে তারা যেহেতু হোমস অর্থাৎ সবচেয়ে বড় বীর এবং বড় ধার্মিক, অতএব তাদের পক্ষে
হারাম এর সীমানার বাইরে কোন হালাল এলাকায় যাওয়াটা মর্যাদাকর নয়। তারা যেহেতু কাতিন বা আহলুল্লাহ, আল্লাহর ঘরের বাসিন্দা, সে কারণে তারা হজের মৌসুমে মুজদালিফা অবস্থান করত, যা ছিল হারাম এলাকার মধ্যে। হারামের বাইরে হওয়ার কারণে তারা আরাফাতের ময়দানে যেত না, বা সেখান থেকে মক্কায় ফিরে আসা তাওয়াফে ইফাজা করতো না, যা ছিল হজের সবচেয়ে বড় রুকন। তারা মুজদালিফা অবস্থান করতো এবং সেখান থেকে মক্কায় ফিরে আসতো। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। এরপর তোমরা ওই স্থান থেকে ফিরে এসো তাওয়াফের জন্য যেখান থেকে লোকেরা ফিরে আসে, আরাফাত থেকে ফিরে আসে। সূরা বাকারা 199। এ হলো তাদের ধর্মীয় কৃতি। পাপ করে তারা মনে করে তারা সঠিক পথে রয়েছে। তারা নিজেরা ধর্মীয় বিধান রচনা করেছিল যে বহিরাগত হাজীগণ মক্কে এসে প্রথমে তাওয়াফের সময় তাদের পরিবেশিত ধর্মীয় কাপড় পরিধান করবে। সম্ভবত এটা তাদের অর্থনৈতিক স্বার্থদুষ্ট বিদআত ছিল। যদি কেউ আর্থিক কারণে বা অন্য কারণে তা সংগ্রহ করতে ব্যর্থ হতো, তবে পুরুষেরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে এবং নারীরা সব কাপড় খুলে রেখে কেবল ছোট্ট একটা কাপড় পরে তাওয়াফ করবে। এতে তাদের দেহ এক প্রকার নগ্নই থাকতো। নাউযুবিল্লাহ, কি একটা অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময় আরবদের। তারা ইহরাম পরিহিত অবস্থায় নিজ নিজ বাড়ির সম্মুখ দরজা দিয়ে প্রবেশ করবে, কিন্তু বাকি আরবরা সকলে নিজ নিজ বাড়ির পিছন দিক দিয়ে সরু পথ দিয়ে গৃহে প্রবেশ করবে। এভাবে তারা তাদের ধার্মিকতার ক্ষেত্রে বৈষম্যগত শ্রেষ্ঠত্বের গৌরব সারা আরবের ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুত মিন দুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুত মিন আবওয়াবিহা। আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো মঙ্গল নেই, বরং মঙ্গল রয়েছে আল্লাহ তাআলাকে ভয় করার মধ্য দিয়ে। মানিত্তাকা, তোমরা ঘরে প্রবেশ করো ঘরের দরজাগুলো দিয়ে, সম্মুখ দরজা দিয়ে। তাদের খণ্ডন করলেন আল্লাহ তাআলা। সূরা বাকারা 189 নম্বর আয়াত। কি একটা ধর্মীয় বাজে অবস্থা ছিল আরবদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময়। যা ইচ্ছা তাই, জোর যার মুল্লুক তার, যে যেটা বুঝেছে মূর্খতার মতো সেটাই করেছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জি বলুন। ওই জমা নামাজ সম্পর্কে একটু বললেন তো, বিস্তারিত একটু বলুন। কি সম্পর্কে? জমা নামাজ সম্পর্কে একটু কথা বলেন। জুমার নামাজে কি জানবেন বলেন? জুমার নামাজ নিয়ে একটা অধ্যায় করা, অনেকদিন আলোচনা করা যায়, এটা বড় বিষয়। কি জানতে চান সেটা স্পষ্ট করে বলেন। জুমার নামাজ না, জমা নামাজ আর কি। জমা? জি জি জি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। সালাত জমা করা। জমা নামাজ তো এভাবে না, সালাত জমা করা বলতে হবে। চলছে শরিয়া চেম্বার, সাথে আছি মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা। থাকবো 3টা পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা 2 দিন থাকি, বুধবার বৃহস্পতিবার। বুধবার 2টা থেকে 3টা, বৃহস্পতি 3টা থেকে 4টা। 2টি অনুষ্ঠানে ইসলামী কথাবার্তা বলি, আর আপনাদের করা ইসলাম বিষয়ক প্রশ্নের জবাব দিয়ে থাকি কোরআন সুন্নাহ আলোকে। আজ কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়ে আরবদের অবস্থা কেমন ছিল সেটা নিয়ে, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সার্বিক অবস্থা। কারণ অন্ধকার জানলে আপনি আলোর মর্যাদা বুঝতে পারবেন। এটার জন্য আমরা আলোচনা করব, যাতে করে এগুলো আমাদের মধ্যে থাকলে যেন এগুলো দূর হয়ে যায়। আমরা কিছু প্রশ্নের জবাব দিব, তারপর ইনশাআল্লাহ বিরতিতে যাব আবার। আসসালামু আলাইকুম। জি বলুন। বলছিলাম, কোরআন নষ্ট হয়ে গেলে পানিতে এবং পুঁতে ফেলার চেয়ে পুড়িয়ে ফেলা, মানে পুড়িয়ে দেওয়া বেশি উত্তম বলছে, মানে উসমানের আমল বলছে। আসলে কোনটা ভালো হবে? জি বুঝতে পেরেছি। শেয়ার বাজারের ব্যাপারে এক বোন প্রশ্ন করেছিলেন। শেয়ার বাজারের ক্ষেত্রে কিছু জিনিস ভাবতে হয়, যে শেয়ার বাজার আদৌ হালাল কিনা, বৈধ কিনা ভাবতে হয়। যেমন হচ্ছে আসলে আপনার মধ্যে সুদ আছে কিনা, জুয়া আছে কিনা, হারাম পণ্যের কোম্পানি কিনা, এগুলো দেখতে হবে আপনাকে। হারাম পণ্যের কোম্পানি কিনা, সুদ আছে কিনা, জুয়া আছে কিনা। আবার হচ্ছে যে আপনার হঠাৎ করে কোম্পানি তৈরি হয়, অস্তিত্ব নাই, ভুইফোট কোম্পানির মতো, এগুলো আপনাকে খেয়াল করতে হবে, এগুলো যাচাই বাছাই করতে হবে। হঠাৎ করে কোম্পানি নাই, সেই কোম্পানি নাই,
এরকম যেন না হয়। আবার এগুলো দেখতে হবে আপনাকে, হারাম পণ্যের কোম্পানি কিনা, যে শেয়ার কিনছেন আপনি, এগুলো এর মধ্যে সুদ আছে কিনা, জুয়া আছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। এগুলো যাচাই বাছাই করে আপনি এখানে ঢুকতে পারবেন, তাছাড়া ঢুকতে পারবেন না। আরেকটা হচ্ছে তাবিজের ব্যাপারে, মানে আল্লাহ তামিমা ফাকত আশরাকা। তামিম মানে হচ্ছে যেটা আপনার হচ্ছে ঢুকানো হয়, কাগজটা একটা পাত্রের মধ্যে ঢুকে গলায় ঝোলানো হয়, এটাকে তামিমা বলা হয়। তো শিরকের ব্যাপারে উলামাগণ দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে যে শিরক তাবিজের ক্ষেত্রে, আরেকটা বলেছেন যে নাজায়েজ। এটা শির কুফর একই জিনিস, ওটা শির কুফরের মধ্যে পড়বে, বাকিটা হচ্ছে নাজায়েজ। শির কুফর হচ্ছে যেগুলো আপনার তন্ত্র মন্ত্র দিয়ে করা হয়, আল্লাহর সাথে শিরক করা হয় যেগুলো, এগুলো তার মধ্যে পড়বে। আর দ্বিতীয়ত নাজায়েজ যেটা বলছেন সেটা হচ্ছে কোরআন সুন্নাহ দোয়া এগুলো দিয়ে করা। নাজায়েজ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেন নাই, সাহাবীরা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাবিজ দেন নাই, সাহাবীরা দেন নাই। তার মানে হচ্ছে ইসলাম ঝুলানো না। ইসলাম বলে ঝাড়ফুঁক করা, দোয়া বলা, মুখে বলা, এটা গলায় ঝুলিয়ে রাখা কথা বলে না। এটা একজন সাহাবীর কথা বলে, সেটা দুর্বল বর্ণনা, দৈব বর্ণনা। তার ছেলেদেরকে গলায় ঝুলিয়ে দিয়েছিলেন মুখস্থ করার জন্য, এভাবে চিকিৎসা করার জন্য না। আর সবাই সাহাবীরা কাজ করেন না, এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না। যারা বলে যে গলায় ঝুলিয়ে দিয়ে, ওটা মুখস্থ করার জন্য করেছিলেন একজন সাহাবী, কিন্তু দুর্বল বর্ণনা, ওইটা দনসনদ দুর্বল। তো এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে ওটা শিরক হবে, আর এটা হবে নাজায়েজ। ইসলাম ঝাড়ফুঁকের কথা বলে, রুকিয়ার কথা বলে, সকাল সন্ধ্যা দোয়া করার কথা বলে। এই যে ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা পড়া, এগুলো কথা ইসলাম, সূরা ফাতিহা পড়া, এগুলো পড়ে পানি খাওয়া, তেল করা, শরীরে মালিশ করা, এগুলো ইসলাম বলে। ঝাড়ফুঁকের কথা ইসলাম বলে। ইসলাম গলা ঝোলানো কিছু বলে না। সুতাও নাজায়েজ, সুতা ঝোলানো নাজায়েজ। আর সুতাকে যখন বিশ্বাস করেন তাহলে তো শিরক হয়ে যাবে। আবার তাবিজকে যদি আপনি বিশ্বাস করেন যে তাবিজ আপনাকে সুস্থ করবে, তাহলে শিরক হয়ে যাবে। এগুলা যেটাই হোক না কেন, আপনি যদি কোরআন দোয়া দিয়েও তাবিজকে মনে করেন যেটা আমাকে সুস্থ করবে, সেটা শিরক হয়ে যাবে। আপনি তার ভরসা করে ফেললেন, এটা শিরক হয়ে যাবে এগুলো। আচ্ছা, দোয়া ছেড়ে দিতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা যাবে না। সুন্নাহ অপমান করা বিদআতকে বাঁচানোর জন্য, এটা করতে পারবেন না একজন মুসলিম। বুঝিয়ে বলবেন, না শুনলে উঠে চলে যাবেন, চাকরি ছেড়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে বিদআত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত করেন নাই। এজন্য আপনি কেন বিদআত করবেন? বিদআত করা মানে সুন্নাতকে কবর দেওয়া, সুন্নাতের মৃত্যু ঘটানো। তো আপনি আজকে চাকরি বাঁচানোর জন্য মানুষের কাছে আপনি অপমানিত হবেন, এটা বাঁচানোর জন্য আপনি সুন্নাহকে অপমানিত করছেন, সেটা তো হবে না। একজন বিদআতের পক্ষে যদি কঠোর হয়, আপনি সুন্নাহর পক্ষে কঠোর হবেন। আল্লাহর জমিন প্রশস্ত, আপনি ইমামতি করতে হবে, আপনাকে কে বলেছে? আপনি অন্য কোনো পেশা গ্রহণ করেন, আর যেখানে সহিভাবে করতে পারেন সেখানে করেন। ছেড়ে দিতে হবে। কারো চাপে, দুনিয়ার কারো কথাই কোনো বিদআত করা যাবে না, শিরক করা যাবে না, এটা মনে রাখতে হবে। বিদআত মানে হচ্ছে ওখানে সুন্নাহকে কবর দিয়ে দেওয়া। এরপরে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সালাত জমা করা। সালাত জমা করা যায় বিশেষ প্রয়োজনে, সেটা বাড়িতেও করা যায়, সফরেও করা যায়। জোহর, আসর, মাগরিব, এশা। জোহর, আসর, মাগরিব, এশা। জোহর আসরকে জোহর রক্তে অথবা আসর রক্তে করতে পারেন, মাগরিব এশাকে মাগরিব রক্তে অথবা এশা রক্তে করতে পারেন। এটা জমা করা যায়, বাসাতেও করা যায় বিশেষ প্রয়োজন হলে, সফরে তো করা যায়ই। এটা আর সফরে করলে তখন 2-4 রাকাত হয়ে যাবে। জোহর, আসর, মাগরিব, এশা 3 রাকাত, 2 রাকাত হয়ে যাবে। এটা জায়েজ আছে, বিশেষ প্রয়োজন জায়েজ আছে সালাত জমা করা। হজের ক্ষেত্রে দেখেন না, জমা করা হয়। কোরআন নষ্ট হয়ে গেলে ভালো, আপনি পোড়াতে পারবেন। আপনি তো অবমাননা করে কোরআন পোড়াচ্ছেন না, নষ্টটা পোড়াচ্ছেন। কিন্তু আমাদের সমাজে হয় কি, কোরআন পোড়ানো দেখলে হয়তো অনেকে আপনাকে সন্দেহ করবে, কি ব্যাপার, কোরআন পুড়িয়ে ফেলছে, এখন কোনটা কোন দিকে যায়। এজন্য এটা পুঁতে ফেলা বা পানিতে দিয়ে দেওয়াই বেশি ভালো আমার কাছে মনে হচ্ছে এটা। আর আপনার যদি ওরকম সন্দেহ না হয় বা আপনি ওরকম করতে পারেন, তাহলে সেটা পুড়িয়ে ফেলতে পারেন, কারণ আপনি কোরআন অবমাননা করছেন না। যেটা ব্যবহার করার যোগ্য নয় কোরআন, সেটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। এটা আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি মানে একটা ব্যাপারে জানতে চাচ্ছি যে প্রশ্ন যে শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানি আছে, যেমন ওষুধের কোম্পানি আছে, এরপর ইসলামিক ব্যাংক আছে, এগুলো তো শেয়ার বাজারে, তো এগুলো কিনা যাবে কিনা আর কি? বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা একটা ছোট্ট বিরতির পরে ফিরবো ইনশাআল্লাহ।